আসছে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দলের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অলরেডি দল ঘোষণা করেছে, যে দলটা অত্যন্ত শক্তিশালী এবং এই দলে অনেক বড় বড় প্লেয়ার আছে এবং যারা অত্যন্ত ভালো খেলছে সাম্প্রতিক সময়ে এবং যারা জাতীয় দলে খেলছে এমন প্লেয়ারও আছে। সব কিছু মিলে এই স্কোয়াডটাতে মূলত বিসিবি কাদের রেখেছে তাই জানবো। তার আগে আমরা বলতে চাই, আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। বাংলাদেশ দলের স্কোয়াডটিতে ওপেনার হিসেবে আছে পারভেজ হোসেন ইমন, যিনি অত্যন্ত দারুণ খেলে, তিনি জাতীয় দলে খেলেছে কয়েকদিন আগেও, এবং আছে নাঈম শেখ, যিনি ডিপিএল বিপিএল এবং গেল একটি টি-20 লিগ গেছে সেই লিগেও দারুণ খেলেছে, সেই নাঈম শেখের এই দলে জায়গা হয়েছে। আছে এনামুল হক বিজয়, যিনি বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 3 বছর পর ডাক পেয়েছে এবং তিনি ওই দলে আছে সাইফ হাসানের মতো ব্যাটার যারা ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত পরীক্ষিত। আছে মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি দারুণ খেলছে বিপিএলে, আপনারা অবশ্যই দেখেছেন। আছে ইয়াসির আলীও দারুণ খেলে এবং পাওয়ার হিটার ব্যাটারদের মধ্যে বাংলাদেশের একজন। আছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, আছে উইকেট কিপার নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটার, আছে নাঈম হাসান, আছে নাসুম আহমেদের মতো ক্রিকেটার, আছে তানভীর ইসলাম এবং রেজাউল রহমান রাজা, আছে শরীফুল ইসলাম, যিনি বাংলাদেশ পেস, এটাকে একটি বড় নাম এবং অনেক দিন পর এবাদত ফিরছে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ ঠিক আছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ ঠিক আছে, কিন্তু এটা একটি জাতীয় পর্যায়ের ম্যাচ নয়। তারপর আছে সর্বশেষ যে নাম, যেটা সবচেয়ে বড় নাম এই দলটার, মূলত মুস্তাফিজুর রহমানকে এই দলে রাখা হয়েছে।